ঋষি অরস্তু নিজ শিষ্য সিকান্দারকে ভারত থেকে গীতা জ্ঞানী গুরু সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন ভাষাতে মুসা, যীশুখ্রিস্ট এবং বহু সুফি মহাত্মাগণ গীতার একেশ্বরবাদেরই প্রচার করেছেন। ভাষান্তর হওয়ার জন্য পৃথক বোধ হলেও এ সমস্তই গীতা শাস্ত্রের সিদ্ধান্ত। অতএব গীতা মানব মাত্রেরই তর্কাতীত ধর্মশাস্ত্র। গীতার তাৎপর্য যথার্থ গীতারূপে প্রস্তুত করে স্বামী অর্গড়ানন্দজি মহারাজ মানব মাত্রকে এক অমূল্য নিধি প্রদান করেছেন। গীতার হাজার হাজার অনুবাদের মধ্যে দেদীপ্যমান এই ব্যাখ্যার আলোকে যথার্থ গীতার দিব্য সংবাদ শ্রবণের মাধ্যমে আপনারা সকলেই পরম শ্রেয়র সাধক হন। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, ভগবান, যদি জ্ঞানযোগী শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আপনি কেন আমাকে ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ অর্জুনের সরল বলে মনে হয়েছিল। কারণ জ্ঞানযোগে পরাজয় হলে দেবত্ব লাভ হয় এবং জয়লাভে মহামহিম স্থিতি, উভয় অবস্থাতেই মনে হয়েছিল লাভ। কিন্তু এখন অর্জুন উত্তমরূপে অবগত হয়েছেন যে উভয় মার্গেই কর্ম করতে হবে। যোগেশ্বর তাকে সংশয় শূন্য হয়ে তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হওয়ার জন্য নির্দেশ দিলেন। কারণ জ্ঞান লাভের স্রোত তত্ত্বদর্শী মহাপুরুষ। অতএব উভয় পথের মধ্যে থেকে একটি নির্বাচনের পূর্বে তিনি নিবেদন করলেন, অর্জুন উবাচ, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ শংসসি যচ্শ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতং। হে কৃষ্ণ, আপনি কখনো সন্ন্যাস অবলম্বন করে যে কর্ম করা হয় সেই কর্মের, এবং কখনো নিষ্কাম দৃষ্টি দ্বারা যে কর্ম করা হয় সেই কর্মের প্রশংসা করছেন। উভয়ের মধ্যে আপনি যেটি উত্তম রূপে নির্দিষ্ট করেছেন, যেটি পরম কল্যাণকর, তা আমাকে বলুন। দুটি পথ যদি একই জায়গায় পৌঁছয়, তাহলে আপনি সুবিধাজনক পথ কোনটি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। যদি না করেন, তাহলে জানতে হবে যে আপনি যাবেন না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ, সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। অর্জুন, সন্ন্যাস অবলম্বন পূর্বক যে কর্ম করা হয়, অর্থাৎ জ্ঞান মার্গে যে কর্ম করা হয়, এবং কর্মযোগ নিষ্কামভাবে যে কর্ম করা হয়, উভয়ই পরম শ্রেয় প্রদান করে। কিন্তু তাদের মধ্যে সন্ন্যাস অথবা জ্ঞান দৃষ্টি প্রসূত কর্ম অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। এখন প্রশ্ন স্বাভাবিক যে শ্রেষ্ঠ কি রূপে? জ্ঞেয়ঃ স নিত্য সন্ন্যাসী यो न द्वेष्टि न काङ्क्षति
निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। মহাবাহু অর্জুন, যিনি বিদ্বেষ পোষণ করেন না, কিছুই আকাঙ্ক্ষা করেন না, তাকে সর্বদা সন্ন্যাসী বলে জানবে। তিনি জ্ঞানমার্গী অথবা নিষ্কাম কর্মযোগী যাই হন না কেন, রাগ দেশাদি দ্বন্দ্বহীন সেই পুরুষ ভববন্ধন থেকে মুক্ত হন। साङ्ख्ययोगौ पृथग्बालाः प्रवदन्ति न पण्डिताः एकमप्यास्थितः सम्यग् उभयोर्विन्दते फलम्। এই পথে যাদের জ্ঞান এখন উত্তল্প, তারা নিষ্কাম কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়কেই ভিন্ন ভিন্ন মনে করেন। কিন্তু পূর্ণ জ্ঞাতা পণ্ডিতগণ এইরূপ মনে করেন না, কারণ উভয়ের মধ্যে একটিতেও উত্তম রূপে স্থিত পুরুষ উভয়ের ফলরূপ পরমাত্মাকে লাভ করেন। উভয়ের ফল এক, সেই জন্য উভয়ই সমতুল বলে বিবেচিত হয়। यत्साङ्ख्यैः प्राप्यते स्थानम् तद्योगैरपि गम्यते एकं साङ्ख्यं च योगं च यः पश्यति स पश्यति। সাংখ্য দৃষ্টি ভাবাপন্ন কর্মযোগী যেখানে পৌঁছন, নিষ্কাম কর্মের মাধ্যমে যিনি কর্ম করেন তিনিও সেই একই স্থানে পৌঁছন। সেই জন্য যিনি উভয়কেই ফলের দৃষ্টিতে এক দেখেন তিনি যথার্থ জ্ঞানী। যদি উভয়েই একই স্থানে পৌঁছয় তবে নিষ্কাম কর্মযোগ বিশেষ কেন? শ্রীকৃষ্ণ বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতঃ योगयुक्तो मुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति। অর্জুন, নিষ্কাম কর্মযোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ সর্বস্বের ন্যাস প্রাপ্ত হওয়া দুঃখপ্রদ। যখন যোগের আচরণই আরম্ভ হয়নি তখন তা প্রায় অসম্ভব। সেই জন্য যিনি ভগবৎ স্বরূপ মনন করেন তিনিই মুনি, যার মন এবং ইন্দ্রিয় সমূহ মৌন, নিষ্কাম কর্মযোগের আচরণ করে শীঘ্রই পরব্রহ্ম পরমাত্মাকে লাভ করেন। স্পষ্ট হল যে জ্ঞানযোগে নিষ্কাম কর্মযোগেরই আচরণ করতে হয়, কারণ দুটিতেই ক্রিয়া এক। সেই যজ্ঞের ক্রিয়া যার শুদ্ধ অর্থ আরাধনা। উভয় মার্গেই তফাৎ কেবল কর্তার দৃষ্টিকোণের। একজন নিজের ক্ষমতা বুঝে লাভ লোকসান বিবেচনা করে এই কর্মে প্রবৃত্ত হন, এবং অন্যজন যিনি নিষ্কাম কর্মযোগী তিনি ইষ্টের উপর নির্ভর করে এই ক্রিয়াতে প্রবৃত্ত হন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তিগতভাবে পড়ে, অন্যজন সংস্থাগতভাবে। উভয়ের পাঠ্যক্রম এক, পরীক্ষাও এক, পরীক্ষক নিরীক্ষক উভয়েই এক। এইরূপ উভয়ের সদ্গুরু তত্ত্বদর্শী এবং উপাধি এক, কেবল পড়বার পদ্ধতি তাদের ভিন্ন। হ্যাঁ, সংস্থাগত ছাত্রের জন্য সুবিধা অধিক থাকে। পূর্বে শ্রীকৃষ্ণ বলেছেন যে কাম এবং ক্রোধ দুর্জয় শত্রু। অর্জুন, এদের তুমি বিনাশ করো। অর্জুনের মনে হল এ তো বড় কঠিন। তখন শ্রীকৃষ্ণ বললেন, না, দেহ থেকে উৎকৃষ্ট ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে উৎকৃষ্ট মন, মন থেকে উৎকৃষ্ট বুদ্ধি, বুদ্ধি থেকে উৎকৃষ্ট তোমার স্বরূপ, সেখান থেকেই তুমি প্রেরিত। এই প্রকার নিজের ক্ষমতা বুঝে নিজের শক্তি সম্বল করে স্বাবলম্বী হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, চিত্তকে ধ্যানস্থ করে কর্মগুলি আমাকে সমর্পণ করে আশা, মমতা এবং সন্তাপ রহিত হয়ে যুদ্ধ করো। সমর্পণের সঙ্গে ইষ্টের উপর নির্ভর করে সেই কর্মে প্রবৃত্ত হওয়া নিষ্কাম কর্মযোগ। উভয়ের ক্রিয়া এবং পরিণাম এক।
এরই ওপর জোর দিয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যোগের আচরণ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ শুভাশুভ কর্মের সমাপ্তির স্থিতি লাভ অসম্ভব। শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ কোনো যোগ নেই যে হাত গুটিয়ে বসে এটা বললেই হল, আমি পরমাত্মা, শুদ্ধ বুদ্ধ, আমার কর্ম করবার প্রয়োজন নেই, আমার কোনো বন্ধন নেই, আমি ভালো মন্দ যা কিছু করি তা আমি করি না, ইন্দ্রিয় সমূহ নিজ নিজ কর্মে প্রবৃত্ত। এরূপ কপটতা শ্রীকৃষ্ণের শব্দে কোথাও নেই। সাক্ষাৎ যোগেশ্বরও নিজের অনন্য সখা অর্জুনকে কর্ম ছাড়া এই স্থিতি প্রদান করতে পারেননি। এরূপ করতে পারলে গীতার প্রয়োজন কি ছিল? কর্ম করতেই হবে, কর্ম করেই সন্ন্যাসের স্থিতি লাভ করা সম্ভব এবং যোগযুক্ত পুরুষ শীঘ্রই পরমাত্মাকে লাভ করেন। এরূপ পুরুষের লক্ষণ কি? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। বিজিতাত্মা যিনি বিশেষ রূপে দেহ জয় করেছেন, জিতেন্দ্রিয় যিনি ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, এবং বিশুদ্ধাত্মা যার অন্তঃকরণ বিশেষ রূপে শুদ্ধ, এরূপ পুরুষ সর্বভূতাত্মা ভূতাত্মা সম্পূর্ণ ভূত প্রাণীর আত্মার মূল উদ্গম পরমাত্মার সঙ্গে একীভূত এবং যোগযুক্ত হন। তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাহলে করেন কেন? অনুগামীদের মধ্যে পরম কল্যাণকর বীজের সংগ্রহের জন্য। কেন লিপ্ত হন না? কারণ সম্পূর্ণ প্রাণীগণের যিনি মূল উদ্গম, যার নাম পরম তত্ত্ব, সেই তত্ত্বে তিনি স্থিত হয়ে গেছেন। এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই যার খোঁজ করা হবে। যাবতীয় বস্তু যেগুলি ত্যাগ করে এসেছেন সে সমস্ত তুচ্ছ হয়ে গেছে। তাহলে আসক্তি কার উপর করবেন? সেজন্য তিনি কর্মে আবদ্ধ হন না। এটাই যোগযুক্তের শ্রেষ্ঠ নিদর্শন। পুনরায় যোগযুক্ত পুরুষের স্থিতি স্পষ্ট করছেন। তিনি কর্মে প্রবৃত্ত থেকেও তাতে লিপ্ত হন না কেন? नैव किञ्चित् करोमीति युक्तो मन्येत तत्त्ववित् पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्नन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् विसृजन् गृह्णन् उन्मिषन् निमिषन्नपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन्। পরম তত্ত্ব পরমাত্মার যিনি দর্শন করেছেন, সেই যোগযুক্ত পুরুষের মনের স্থিতি অবস্থার উপলব্ধি এই যে আমি সামান্য কিছুরও কর্তা নই। এটা তার কল্পনা নয়, পরন্তু এই স্থিতি তিনি কর্ম করে লাভ করেছেন। যেমন যুক্তো মন্যেত। এখন প্রাপ্তির পর তিনি সমস্ত কিছু শ্রবণে, স্পর্শনে, আঘ্রাণে, ভোজনে, গমনে, নিদ্রায়, নিঃশ্বাস প্রশ্বাসে, চক্ষুর উন্মেষ এবং নিমেষেও ইন্দ্রিয় সমূহ স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত এইরূপ ধারণাযুক্ত হন। পরমাত্মা থেকে শ্রেষ্ঠ কিছু নেই, এবং যখন তিনি সেই পরমাত্মাতেই স্থিত, তখন তার থেকে শ্রেষ্ঠ কোনো সুখের কামনা করে তিনি কারো স্পর্শ ইত্যাদি করবেন? যদি এর থেকে শ্রেষ্ঠ কিছু থাকত তাহলে আসক্তি অবশ্যই হতো। কিন্তু প্রাপ্তির পর এখন এগিয়ে যাবেন কোথায় এবং কি ত্যাগ করবেন? সেই জন্য যোগযুক্ত পুরুষ লিপ্ত হন না। একেই একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করলেন। ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन পদ্মফুলের জন্ম কাদায় হয়,
পদ্মপাতা জলে ভাসতে থাকে, তরঙ্গ রাত দিন তার উপর দিয়ে যাওয়া আসা করে, কিন্তু এর পাতা দেখবেন শুকনোই থাকে। জলের একটা বিন্দুও তার উপর স্থির হতে পারে না। জল এবং পাঁকের মধ্যে থেকেও পদ্মপাতা তাতে লিপ্ত হয় না। সেইরূপ যে পুরুষ সমস্ত কর্ম পরমাত্মাতে বিলয় করে, কারণ সাক্ষাৎকারের সঙ্গেই কর্মের বিলয় হয়, এর পূর্বে নয়, আসক্তি ত্যাগ করে, কারণ এর থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, অতএব আসক্তিও থাকে না, সেই জন্য আসক্তি ত্যাগ করে কর্ম করেন, এইরূপ তিনিও লিপ্ত হন না। তাহলে তিনি করেন কেন? আপনাদের জন্যে, সমাজের কল্যাণ সাধনের জন্যে, অনুগামীদের পথ দেখানোর জন্যে। এই প্রসঙ্গেই জোর দিলেন। कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धये। যোগীগণ কেবল ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং দেহের আসক্তি ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। কর্ম ব্রহ্মে লীন হওয়ার পরেও কি আত্মা অশুদ্ধ থাকে? না, তিনি সর্বভূতাত্মা হয়ে যান। সকল প্রাণীর মধ্যে তিনি নিজের আত্মাকে ব্যাপ্ত দেখেন। সেই সকল আত্মার শুদ্ধির জন্য, আপনাদের সকলের পথপ্রদর্শনের জন্য তারা কর্মে প্রবৃত্ত থাকেন। দেহ, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহ দ্বারা তিনি কর্ম করেন। তার স্বরূপ কোনো কর্ম করে না, স্থির থাকে। বাইরে থেকে দেখে তাকে সক্রিয় মনে হয়, কিন্তু তার অন্তরে অসীম শান্তি প্রবাহিত থাকে। যেমন পোড়া দড়ি দিয়ে বাঁধা যায় না, শুধু আকারটুকু বাকি থাকে। युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकारेण फले सक्तो निबध्यते। যোগযুক্ত অর্থাৎ যিনি যোগের ফল লাভ করেছেন, সেই পুরুষ সকল প্রাণীর আত্মার মূল পরমাত্মা যিনি, তাতে স্থিত। এইরূপ যোগী কর্মের ফলত্যাগ করে, কর্মফল পরমাত্মা এবং তিনি ভিন্ন নন, সেই জন্য এখন কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকীম শান্তিম আপনৌতি, শান্তির অন্তিম অবস্থা লাভ করেন, যার পর আর কোনো শান্তি বাকি থাকে না। অর্থাৎ তিনি আর কখনো অশান্ত হন না। কিন্তু অযুক্ত পুরুষ, যিনি যোগের পরিণামের সঙ্গে যুক্ত নন, পথিক, এরূপ পুরুষ ফলে আসক্ত হয়ে, ফল হলেন পরমাত্মা, তাতে আসক্ত হওয়া আবশ্যক, সেই জন্য ফলে আসক্ত হওয়া সত্ত্বেও কাম কারেণ নিবধ্যতে, কামনা করে আবদ্ধ হন, অর্থাৎ পূর্ণ হওয়া পর্যন্ত কামনাগুলি জাগে। অতএব সাধককে চরম অবস্থা লাভ না হওয়া পর্যন্ত সাবধান থাকা উচিত। মহারাজজি বলতেন, हो तनिको हम अलग, भगवान अलग हैं, तो माया कामयाब हो सकती है। কালকে লাভ হবে, তবু আজ তো সে অজ্ঞানী। অতএব পূর্তি পর্যন্ত সাধকের অসাবধান হওয়া উচিত নয়। এই প্রসঙ্গেই বলছেন, सर्वकर्माणि मनसा सन्न्यस्यास्ते सुखं वशी नवद्वारे पुरे देहि नैव कुर्वन्न कारयन्। যিনি সম্পূর্ণরূপে স্ববশে, যিনি কায়, মন, বুদ্ধি এবং প্রকৃতির ঊর্ধ্বে স্বয়ং স্থিত, এরূপ পুরুষ নিঃসন্দেহে নিজে কিছু করেন না এবং কাউকে কর্মে প্রবর্তিতও করেন না। অনুগামীদের দিয়ে করালেও তার আন্তরিক শান্তিকে কিছু স্পর্শ করতে পারে না। এরূপ স্বরূপস্থ পুরুষ
শব্দাদি বিষয়গুলিকে যে নবোদ্বারের মাধ্যমে অনুভব করেন, সেই নবোদ্বার দুটি কান, দুটি চোখ, দুটি নাসিকা ছিদ্র, একটি মুখ, উপস্থ এবং পায়ুযুক্ত দেহরূপ গৃহে সমস্ত কর্ম মন থেকে ত্যাগ করে স্বরূপানন্দেই স্থিত থাকেন। বাস্তব পক্ষে তিনি কিছু করেন না এবং করানও না। পুনরায় একেই শ্রীকৃষ্ণ অন্য শব্দে বলেছেন যে সেই প্রভু নিজে কিছু করেন না, কাউকে কোনো কর্মে প্রবর্তিতও করেন না। সদ্গুরু, ভগবান, প্রভু, স্বরূপস্থ মহাপুরুষ সকলেই একে অন্যের পর্যায়ভুক্ত। আলাদাভাবে কোনো ভগবান কিছু করবার জন্য আসেন না। যখন কিছু করেন তখন এই স্বরূপস্থ ইষ্টের মাধ্যমে করান। মহাপুরুষের জন্য দেহ গৃহমাত্র, অতএব পরমাত্মা করুন অথবা মহাপুরুষ একই ব্যাপার, কারণ তিনি তাঁদের মাধ্যমে করেন। বস্তুত সেই পুরুষ করেও কিছুই করেন না। এই প্রসঙ্গেই এর পরের শ্লোকটিতে বলছেন, ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। সেই প্রভু ভূত প্রাণীগণের কর্তৃত্ব, কর্ম এবং কর্মফলের সংযোগ সৃষ্টি করেন না। স্বভাবে যে প্রকৃতির চাপ, সেই অনুসারেই সকলে প্রবর্তিত হয়। যার যেমন প্রকৃতি, সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক, সেই স্তর থেকেই সে প্রবর্তিত হয়। প্রকৃতি তো বিস্তৃত, কিন্তু আপনার উপর ততটাই প্রভাব বিস্তার করতে পারে যতটা আপনার স্বভাব বিকৃত অথবা উন্নত। প্রায় লোকে বলে যে কর্ম করেন, করান ভগবান। আমরা তো যন্ত্র মাত্র, আমাদের দিয়ে তিনি ভালো করান অথবা মন্দ। কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, প্রভু স্বয়ং কিছু করেন না এবং কাউকে দিয়ে করানও না এবং জোগাড়ও করে দেন না। লোকে স্বভাবে স্থিত প্রকৃতির চাপ অনুসারেই আচরণ করে, সতই কার্য করে। তারা নিজের স্বভাবের জন্য করতে বাধ্য হয়, ভগবান করেন না। তাহলে লোকে বলে কেন যে ভগবান করেন? এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন, না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। যাকে আগে প্রভু বলা হয়েছে, এখানে তাকেই বিভু বলা হল, কেননা তিনি সম্পূর্ণ বৈভবযুক্ত। প্রভুতা এবং বৈভবে সংযুক্ত সেই পরমাত্মা কারো কোনো পাপ কর্ম অথবা কারো পুণ্যকর্ম গ্রহণ করেন না। তবুও লোকে বলে কেন? এই কারণে যে অজ্ঞানে জ্ঞান আবৃত হয়ে আছে তাদের। এখনো প্রত্যক্ষ গোচরীভূত যে জ্ঞান, তা হয়নি। তারা এখনো জন্তু, মোহবশত যা কিছু বলতে পারে। জ্ঞান দ্বারা কি হয় একে স্পষ্ট করলেন। জ্ঞানেন তু তদজ্ঞানম येषां नाशितमात्मनः तेषामादि